এখন আপনি যদি বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, রাজনীতি শব্দটা শুনলে আবার অনেকে একটু বিরক্ত হয়। এখন আপনি যদি বলেন কোরআনের সাথে রাষ্ট্রীয় নীতির কোনো সম্পর্ক নাই, আমি রাজনীতি শব্দটা বাদ দিলাম, একটু পরে আসতেছি, কোরআনের সাথে রাষ্ট্রীয় নীতির কোনো সম্পর্ক নাই, ঈমান থাকবে? এই কোরআন এটা কি শুধুমাত্র নামাজ পড়ার জন্য নাকি? এই কোরআন শুধুমাত্র নামাজ পড়ার জন্য? এই কোরআন দিয়ে শুধুমাত্র মানুষ মারা গেলে এটা মৃত ব্যক্তির জন্য তেলাওয়াত করে তার রুহে সদকা পাঠাবো, হাদিয়া পাঠাবো, এটার জন্য এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করছে? শুধু এই কোরআনের মধ্যে অর্থনীতি নাই, এই কোরআনের মধ্যে সমাজনীতি নাই, এই কোরআনের মধ্যে রাষ্ট্রীয় নীতি নাই, তাহলে কোরআন রাজনীতির বাহিরে নাকি? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে জমিনের কর্তৃত্ব দিয়েছি, আকামুস সালাত, তারা চারটা কাজ করবে। আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। কার কথা? এটাকে আমি বানায় বলছি নাকি? আল্লাহ তাআলা বলছেন আমি জমিনের কর্তৃত্ব যাদেরকে দেই, জমিনে তো আমরা হচ্ছি খলিফা, আমরা হচ্ছি আল্লাহ তাআলার প্রতিনিধি। আল্লাহ তাআলা যা চান সেটা বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, নিশ্চয়ই আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি রেখেছি। প্রতিনিধি কারা? আমরা। এখন প্রতিনিধির কাজ কি? আমার জমিন, একটা জায়গায় আমার জমিন আছে, ওই জমিনে আমি যেতে পারি না, আমি যেমন চাই আমি একজন প্রতিনিধি রেখে ঠিক তেমন করে এটা চাষাবাদ করব। ঠিক তেমন করে আল্লাহ তাআলা, তিনি অদৃশ্য, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, ওনাকে আমরা সচক্ষে দেখি নাকি? আল্লাহ তাআলাকে দেখি। তো আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করার দায়িত্ব কার? আমাদের না? আল্লাহ তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ তাআলার আইন ছাড়া আর কারো আইন আছে নাকি? মানব রচিত কোনো আইন আছে নাকি? এখন আপনি যদি বলেন কোরআনের সাথে রাষ্ট্রীয় নীতির কোনো সম্পর্ক নাই, যে রাষ্ট্রের সাথে কোরআনের সম্পর্ক নাই, রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক নাই, ঈমান থাকবে? কথাটা তো সিম্পল। আপনি শুধু বলছেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি রাজনীতি শব্দটা বাদ দিয়ে বললাম। রাজনীতি শব্দের ব্যাখ্যা করলে হয় রাজার নীতি। রাজনীতি আপনি যদি সন্ধি বিচ্ছেদ করেন তাহলে কি হবে? রাজার নীতি। আর রাজা কি রাষ্ট্রের কর্তৃত্বশীল না? রাষ্ট্রের ক্ষমতাধর না? এই জন্য রাজনীতির আরেকটা অর্থ হচ্ছে রাষ্ট্রীয় নীতি। এখন আপনি বলতেছেন যে রাষ্ট্রীয় নীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, আপনার ঈমান থাকবে? দেখবেন যে খোঁজ নিয়ে দেখেন এমন বহু মানুষ আছে বলে যে মোল্লারা কি করে? কিসের ইসলামের কথা বলে, রাজনীতির কথা বলে। হ্যাঁ, এখন আপনার ব্যাখ্যা ভিন্ন হতে পারে যে গণতান্ত্রিকভাবে ইসলামটা কায়েম হবে কি হবে না, ইসলাম কি প্রকৃত গণতন্ত্র সমর্থন করে কিনা, দিস ইজ দ্য ডিফারেন্ট ইস্যু। এটা ডিফারেন্ট। কিন্তু রাষ্ট্রীয় নীতির সাথে কোরআনের সম্পর্ক আছে না? নেই। ইসলামের সম্পর্ক খেলাফার সাথে। ইসলামের সম্পর্ক কিসের সাথে? খেলাফার সাথে। এখন আপনি যদি বলেন ইসলামের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, এই মতবাদে যদি কেউ বিশ্বাস করে ঈমান থাকবে? না। আমি মানতে পারি না, আমি মানি না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যদি আমি বলি যে সম্পর্কই নাই, এই ইহানত ইনকার করলে ঈমান থাকবে না।